আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সার্কেলের ক্লাসে। আজকে আমরা দেখব কনসেপ্ট নাম্বার 22 স্পর্শকের দৈর্ঘ্য সংক্রান্ত। সো এখানে কি কি দেওয়া থাকবে প্রথমে খেয়াল করো, কি কি দেওয়া থাকবে, কি কি দেওয়া থাকবে। আমাকে প্রথমে বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, অথবা অথবা বৃত্তের কেন্দ্র, অথবা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে, এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে। তাহলে প্রথমে বৃত্তের সমীকরণ অথবা কেন্দ্রের ব্যাসার্ধ বা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে। এরপরে বহিস্থ একটা বিন্দু দেওয়া থাকবে, বহিস্থ একটি বিন্দু দেওয়া থাকবে, বহিস্থ একটি বিন্দু দেওয়া থাকবে। ওকে, তাহলে দুইটা জিনিস দেওয়া থাকবে, একটা হচ্ছে বৃত্তের সমীকরণ দেওয়া থাকতে পারে, অথবা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে, আর একটা হচ্ছে বহিস্থ একটা বিন্দু দেওয়া থাকবে। কোয়েশ্চনটা তুমি কি বের করতে হবে দেখো, একটা সার্কেল, এই হচ্ছে সার্কেলটা, এই হচ্ছে সার্কেল আমাদের, এবং এটা হচ্ছে একটা বহিস্থ বিন্দু। ধরো বহিস্থ বিন্দু হচ্ছে পি নাম দিলাম, এটা হচ্ছে সার্কেলের সেন্টার। আমরা জানি একটা বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকা যায়, রাইট? দুইটা স্পর্শক আঁকা যায়। একটা হচ্ছে ধরো আমি এই স্পর্শক আঁকতে পারি, আর একটা হচ্ছে এই স্পর্শক আঁকতে পারি। দুইটা স্পর্শক আমরা আঁকতে পারি। এবং তোমরা সবাই জানো, আমি যদি এই পয়েন্টটাকে নাম দিই এ, এই পয়েন্টটাকে নাম দিই হচ্ছে বি, বি, তাহলে আমাদের দুইটা স্পর্শক, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে বিপি। তাহলে এখান থেকে আমরা এপি ইজ ইকুয়ালস টু অবশ্যই অবশ্যই বিপি পাবো। তাহলে বহিস্থ বিন্দু থেকে কোনো বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকা যায় এবং দুইটা স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে সমান। ওকে, এটা এবং এটা হচ্ছে সমান, স্পর্শকের দৈর্ঘ্য সমান। এরপর এরপর আসো, তোমরা সবাই জানো যে এগুলো যেহেতু স্পর্শক, তার মানে এ বিন্দু এবং বি বিন্দু হচ্ছে স্পর্শ বিন্দু, রাইট? স্পর্শ বিন্দু। এখন আসো ভাইয়া, তো স্পর্শ বিন্দু কেন্দ্র থেকে আমি যদি স্পর্শকের উপর একটা লম্ব টানি, কেন্দ্র থেকে স্পর্শকের উপর যদি লম্ব টানি, এই লম্বটা কোন পয়েন্ট দিয়ে যাবে? স্পর্শ বিন্দু দিয়ে যাবে, রাইট? এই লম্বটাও কোন পয়েন্ট দিয়ে যাবে? স্পর্শ বিন্দু দিয়ে যাবে। এটা হচ্ছে কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব স্পর্শ বিন্দু দিয়ে যায়, এটা আমরা জানি। তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব। দেখো তো, এটা যেহেতু স্পর্শ বিন্দু, তার মানে এই বিন্দুর বৃত্তের প্রস্থ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র সি। তাহলে এই দূরত্বটা কার সমান? ব্যাসার্ধের সমান। এই দূরত্বও ব্যাসার্ধের সমান, এই দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। এখন তোমার কাকে দরকার? তোমার দরকার কাকে? তোমার দরকার এই যে এপি আর বিপি, এই দুইটা স্পর্শকের দৈর্ঘ্য সমান, এই দৈর্ঘ্যটা তোমার দরকার। তাহলে কেমনে আঁকবা দেখো, তুমি যদি সিআরপি যোগ করো, সিআরপি যোগ করো, তোমাকে পি দেওয়া আছে কত? x1, y1, পি দেওয়া আছে x1, y1। এরপর তোমার দরকার হচ্ছে এপি কে। এখন তুমি ভাইয়া আর কোথা থেকে পাবা? তুমি কেন্দ্রের স্থানাঙ্ক কই থেকে পাবা? দেখো, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ধরো তোমাকে এটা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, রাইট? বৃত্তের ইকুয়েশন এটা দেওয়া আছে। সো এখান থেকে তুমি বৃত্তের কেন্দ্র কি পাবা? এখান থেকে তুমি যদি বৃত্তের কেন্দ্র বের করো, এই সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র পাবা -g, -f। যদি বৃত্তের ব্যাসার্ধ বের করো, ব্যাসার্ধ কত পাবা? ব্যাসার্ধ সমান পাবা r ইকুয়ালস টু √g স্কয়ার f স্কয়ার মাইনাস c, এটা পাবা। তাহলে আমি বৃত্তের ইকুয়েশন যে দেওয়া থাকবে, ওইখান থেকে বৃত্তের ব্যাসার্ধ পাবো, বৃত্তের কেন্দ্র পাবো। ঠিক আছে, ভালো কথা। আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দিয়ে কাজ কি দেখো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, যেটার স্থানাঙ্ক কত? -g, -f। এটা হচ্ছে পি, বহিস্থ বিন্দুটা x1, y1, এটা হচ্ছে ব্যাসার্ধ r। তো তোমাকে বলছিলাম এখানে এসিপি যেটা আছে, ত্রিভুজ এসিপি তে যদি তুমি খেয়াল করো, ত্রিভুজ এসিপি এ আমাদের এসিপি একটা সমকোণী ত্রিভুজ না? এসিপি একটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সো এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তার মানে এখানে পিথাগোরাস মারা যাবে। সো পিথাগোরাস যদি মারি, এখান থেকে আমরা কি বলতে পারি? সিপি স্কয়ার ইজ ইকুয়ালস টু এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এসি স্কয়ার, এটা মারতে পারি না? এখন তুমি দেখো তো সিপি স্কয়ার সমান কত? এই পয়েন্টের স্থানাঙ্ক তোমার জানা আছে, এই পয়েন্টের স্থানাঙ্ক তোমার জানা আছে। তাহলে সিপি স্কয়ার সমান আমি পাবো এখান থেকে, সিপি স্কয়ার সমান কত পাবো? সিপি স্কয়ার সমান পাবো হচ্ছে x1 প্লাস জি স্কয়ার প্লাস y1 প্লাস f স্কয়ার ইকুয়ালস টু এপি স্কয়ার সমান কত বলো তো? এপি স্কয়ার আমার দরকার, এপি স্কয়ার আমার দরকার, তাহলে এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান কত? এসি স্কয়ার সমান হচ্ছে আর, এসি স্কয়ার সমান কত? এসি স্কয়ার সমান আর এর সমান, ব্যাসার্ধের সমান আর স্কয়ার।
আর স্কোয়ার। তাহলে সুতরাং আমরা এখান থেকে চাইলে অ্যাপি সমান বের করে ফেলতে পারি না? দেখো এখানে কিন্তু তোমাকে এগুলো দেওয়া থাকবে, x1 y1 g f এগুলো মান বলে দেওয়া থাকবে। সো এটা তুমি এইটা থেকে মাইনাস আর স্কোয়ার বাদ দিলে তোমার রুট ওভার করলে অ্যাপিটা চলে আসবে। শোনো তোমরা সবাই এগুলো শর্টকাট, এখানে যে ফর্মুলাগুলো মারতেছি এগুলো তোমরা মনে রাখবা না, তোমরা মনে রাখবা ডিটেলস ফর্মুলাটা। দেখো আমি যদি ত্রিভুজ এসিপিটা বের করি, এটা যদি সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের এইটা দরকার, এটা দরকার না? তাহলে এখান থেকে আমরা কাকে পেয়ে যাব? এখান থেকে আমরা স্পর্শকের দৈর্ঘ্যটা পেয়ে যাব। ওকে, সো আমরা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্যটা এইভাবে বের করতে পারি। আমি তোমাকে যদি এখন জাস্ট একটা ফর্মুলা দেখাই, একটা জিনিস দেখাই, ছোট্ট একটা জিনিস খেয়াল করো। জাস্ট আমি একটা নর্মাল একটা ম্যাথ দেখাই। ধরো তোমাকে একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 6 ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে। এবং একটা বিন্দু দেওয়া আছে, ধরো বিন্দুটা হচ্ছে 1,2, ফর এক্সাম্পল 1,2 একটা বিন্দু দেওয়া আছে তোমাকে। এখন বলছে এই 1,2 বিন্দু থেকে যে স্পর্শকটা আঁকবে, স্পর্শকের দৈর্ঘ্যটা কত? তাহলে তুমি কি করবা? এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে 1,2 পয়েন্ট, রাইট? তো প্রথম বৃত্তের কেন্দ্র বের করে ফেলো আর বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলো। বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র যদি আমি এখান থেকে বের করি, বৃত্তের কেন্দ্র আসবে এক্স এর শক ডিভাইড বাই -2, তার মানে -1, আর বৃত্তের কোটি কত? 4 - 2 অর্থাৎ -2 আসবে। এরপর যদি ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধ সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস সি মাইনাস 6। আচ্ছা, এটা নেগেটিভ বৃত্তে চলে আসতেছে, সো এটা চেঞ্জ করে দাও, এটা একটু হচ্ছে এটা 4 দিয়ে দাও, তুমি এটা 4 দিয়ে দাও, তাহলে -4 ইকুয়ালস টু, আমি এগুলো যেহেতু র্যান্ডমলি দিচ্ছি ওই জন্য মানগুলো উল্টাপাল্টা আসতেছে, রুট ওভার 4 + 1 অর্থাৎ 5 - 4 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 1 আসছে। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1। এখন তুমি চাচ্ছ কি? তুমি চাচ্ছ স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এটা একটা হচ্ছে ব্যাসার্ধ, এটা একটা এটা হচ্ছে একটা স্পর্শক, এটা হচ্ছে আরেকটা স্পর্শক, রাইট? এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে আমাদের কেন্দ্র। কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -1, -2, -1, -2। তো এখন দেখো তো ব্যাসার্ধ সমান কত আসছে? 1 আসছে। আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে এই পয়েন্টটাকে যদি আমরা সি দিই, এই পয়েন্টটাকে যদি পি দিই, এই পয়েন্টটাকে যদি এ দিই, তাহলে এখান থেকে বলতে পারি সিপি স্কোয়ার ইকুয়ালস টু কত? এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা আমরা বলতে পারি না? সিপি স্কোয়ার সমান কত দেখো তো? সিপি স্কোয়ার সমান হচ্ছে 1 + 1 হোল স্কোয়ার প্লাস 2 + 2 হোল স্কোয়ার। এটা না সিপি স্কোয়ার সমান? এপি স্কোয়ার সমান কত? এপি স্কোয়ার আমাদের দরকার, সো এপি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত? ব্যাসার্ধের সমান। এই এসিটা হচ্ছে ব্যাসার্ধের সমান, তার মানে 1 স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসে? 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু এপি স্কোয়ার। সুতরাং এপি ইজ ইকুয়ালস টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের এপি সমান, এটা হচ্ছে এপি এর ডিস্টেন্স। তাহলে দেখো আমরা এখান থেকে হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য বের করে ফেলতে পারি। যেহেতু এপি, এটাকে যদি বিডি, এপি ইজ ইকুয়ালস টু যেহেতু বিপি, এপি ইজ ইকুয়ালস টু যেহেতু বিপি, সুতরাং আমরা এখান থেকে বিপি সমান বলতে পারবো। এখান থেকে এপি এর মান যেটা আসছে ওইটা। ওকে, তাহলে আমাদের যে স্পর্শকের দৈর্ঘ্য সংক্রান্ত প্রবলেমগুলো থাকবে, স্পর্শকের দৈর্ঘ্য সংক্রান্ত প্রবলেমগুলো আমরা এই কনসেপ্টে অ্যাপ্লাই করে ফেলতে পারবো। ওকে, আজকের ক্লাসে পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।